আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর হায়ার ম্যাথের আছে বলবিদ্যার অংশ। বলবিদ্যার প্রথম অধ্যায়টা আমরা করতেছিলাম, কয়েকটা অঙ্ক করেছি। আজকে হয়তো বা দেখো তারপরের একটা অংশ। এখানে অঙ্কটা হলো বইয়ের, অঙ্কটা তুলতেই কিন্তু বহুত সময় নেবে। বইয়ের অক্ষরপত্র, বইয়ের 3-3। চিত্রটা হলো সি এ বি, ABC ত্রিভুজের লব্ধি হলো আর, এটার সাথে থিটা। ধরলাম এটা পি বল, এটা কিউ মানের বল। ধরলাম সিএ বরাবর পি মানের বল এবং সিবি বরাবর কিউ মানের বল। সিএ বরাবর পি মানের বল, সিবি বরাবর কিউ মানের বল। এটা আমি চিন্তা করে নিলাম। তুমি বলবা, মনে করি ত্রিভুজ এ বি সি এ সিএ ও সিবি বরাবর বরাবর পি ও কিউ মানের বল ক্রিয়া করে। লব্ধি আর পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এতটুকু আমরা আগে লিখে নিলাম। এরপরে প্রশ্ন মতে পি বল হলো কজ এর সমানুপাতিক, আর কিউ বল হলো কজ বি এর সমানুপাতিক। পি সমান সমান কে কজ এ, কিউ সমান সমান কে কজ বি। সমানুপাতিক চিহ্নটা দিয়ে আমি কে লিখে নিলাম। এইটা তোমার, এই প্রশ্নটা কিন্তু মোটামুটি এটাই প্রশ্ন। মনে করো আমি প্রশ্নটা তুলে নাই, ভাববা এটাই প্রশ্ন। প্রশ্ন যা বলা ছিল সেটার আকারে তুমি লিখবা, এবং এই লেখাটা সম্পূর্ণ যদি নিজের ভাষায় লিখতে পারো তাহলে তোমার পক্ষে সুবিধা বেশি। তুমি যদি আমারটাকে দেখতে চাও তাহলে পরীক্ষার সময় মনে নাও থাকতে পারে। তবে তোমার কাজ হবে এটাকে পুরোপুরি নিজের মতো করে লেখা। হ্যাঁ, এতটুকু আগে লেখো। তোলা শেষ। আচ্ছা, এরপরে আমি মুছে দিলাম। এতটুকু থাকলো। লব্ধি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ, এখানে কিন্তু কজ সি। এবার পির মান হলো কে কজ এ, স্কোয়ার থাকার কারণে স্কোয়ার, কে স্কোয়ার কজ স্কোয়ার বি, 2k ইন্টু কজ এ, কে ইন্টু কজ বি, আরেকটা হলো কজ সি। কে স্কোয়ার কমন নিলে তুমি লিখতে পারো কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার বি, 2 কজ এ, কজ বি, কজ সি। এটাকে আমি লিখে নিলাম।
cos স্কয়ার এ, cos স্কয়ার বি, cos স্কয়ার সি, cos এ, cos বি, cos সি মাইনাস cos স্কয়ার সি। যেটা বেশি লিখলাম সেটা আমি কেটে দিলাম। কে স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সি। এই পুরা ফলটা এই এতটুকু সমান সমান হলো 1, কারণ ত্রিভুজ এ বি সি বা ব্র্যাকেটে তুমি লিখতে পারো যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাহলে cos স্কয়ার এ, cos স্কয়ার বি, cos স্কয়ার সি, cos স্কয়ার সি সমান সমান cos স্কয়ার এ, cos স্কয়ার বি, cos স্কয়ার সি সমান সমান 1। এই ফলটা আমি লিখে নিলাম। sin স্কয়ার সি আর সমান সমান কে sin সি, আর সমানুপাতি sin সি। এটা হলো রেজাল্ট। প্রথম ধাপটা হলো এটা। मुझे সব দিন আসে। এতটুকু মুছে দিলাম। এবার বলছে এই লব্ধিটা সিকোণকে কিভাবে বিভক্ত করে সেটা। আবার tan থিটা সমান সমান পি প্লাস কিউ কস সি কিউ সাইন সি, কে কস এ, কে কস বি, কস সি সাইন সি। কে সব জায়গা থেকে কাটো। পাই থেকে এ প্লাস বি প্লাস সি বাদ। এ কোণ লিখলাম আমি পাই মাইনাস বি প্লাস সি। দুইটা 90-র জন্য কসটা কজে থাকে যেহেতু জোড় সংখ্যা 90, এবং সেটা আবার 2 নাম্বার চতুর্ভাগে। 2 নাম্বার চতুর্ভাগে কসটা কি নেগেটিভ, 2 নাম্বার চতুর্ভাগে কসটা নেগেটিভ। মাইনাস কস বি প্লাস সি কস সি
এটাকে যদি সূত্র করি মাইনাস cos b cos c প্লাস sin b sin c cos b cos c। এখন এটা থেকে একটা কাটা গেল, চিত্রটা আমি মুছে দিলাম। সাইন সি কাটা, কস বাই সাইন হলো কট, কট বি কে লেখা যায় টেন পাই বাই 2 মাইনাস বি। 190 জন্য টেনটা কট হয়ে যায়। দুই সাইড থেকে এখানে ট্যান ছিল, ট্যান থিটা ছিল, তাহলে লেখা যায় থিটা সমান সমান পাই বাই 2 মাইনাস বি। পাই বাই 2 মাইনাস হলো এ বাই বি, বি বাই সি, সি বাই এমন। এবার এখান থেকে এ বাই 2, বি বাই 2, সি বাই 2, আমি যদি হাফ কমন নেই এ মাইনাস বি প্লাস সি, এটা হলো একটা, তাহলে অপরটা হলো সি মাইনাস থিটা, সি মাইনাস হাফ। আমি যদি হাফ কমন নেই সি বাই 2 মাইনাস এ বাই 2 প্লাস বি বাই 2, এটাই হয়ে যায় হাফ। এটাই রেজাল্ট। যদি একটা অঙ্ক করতে যায় ভুল হয় তাহলে ভাববা তোমার 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। যাতে সেটা না হয় এই জন্য তোমার সতর্কতার সহিত অঙ্ক করতে হবে। তোলা শেষ? আচ্ছা, এটা মুছে দিলাম। এরপরে আমরা যে অঙ্কটা করব
পরে পরে ক্লাস করে শেষ করি। পি ও কিউ মানে দুটি বল, পি ও কিউ মানে দুটি বল, উহাদের লব্ধি পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করি। আমরা ধরলাম ওরা পি বল কিউ বল 3 আলফা কোণে আনত, লব্ধি তাদের কোণকে 1/3 বিভক্ত করে, 1/3 বিভক্ত করে। মনে করি পি ও কিউ মানের বলদ্বয় পরস্পর 3 আলফা কোণে আনত, লব্ধি আর পি বলের সাথে আলফা কোণ উৎপন্ন করে, আলফা উৎপন্ন করে। ও এ বি সি সামান্তরিকটি অঙ্কন করি। অঙ্কন করি। কোণ এ ও বি সমান সমান আলফা, কোণ ও বি এ সমান সমান 2 আলফা, কোণ ও এ বি সমান সমান হলো পাই মাইনাস 3 আলফা। এই জিনিসগুলি বের করে নিলাম, কারণ এটা হলো 3 আলফা, এটা যদি আলফা হয় শুধু এই অংশটা হলো 2 আলফা, এটা আমরা বের করে নিলাম। ও এ বি সাইন সূত্র প্রয়োগ করে পাই, সাইন সূত্র প্রয়োগ করে পাই ও এ ডিভাইডেড বাই সাইন ও বি এ বি ডিভাইডেড বাই সাইন এ ও বি ডিভাইডেড বাই সাইন ও এ বি। এই জিনিসগুলি আমরা লিখে নিলাম। বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণ, বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণ, এটা একটু লেখো। মানে স্টুডেন্ট সংখ্যা ইংলিশ এটা থাকতে পারে ওটা থাকতে পারে এটা থাকতে পারে আর একটা খুব ঝামেলা ছিল
কাহিনী পড়ছিল এই যে ধরুন চেহারা এইগুলি দেখেন এরকম একটা পাইছে একটা দেখে এতটুকু মুছে দিলাম। কটা বাজে? লিখে দিন P divided by sin OBA সমান সমান 2 আলফা। AB হলো Q ডিভাইডেড বাই সাইন, এটা হলো আলফা। R ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস 3 আলফা। P ডিভাইডেড বাই সাইন 2 আলফা। Q ডিভাইডেড বাই সাইন আলফা। R ডিভাইডেড বাই সাইন 3 আলফা। দুইটা 90-র জন্য সাইনটা সাইনই থাকে বলে আলফাটা এইভাবে লেখা হয়। সাইন আলফা কজ আলফা থ্রি সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। পি ডিভাইডেড বাই সকল জায়গা থেকে সাইন আলফা বাদ। সাইন স্কোয়ার আলফা। এবার এতটুকু মুছে দিলাম। এখানে পি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ আলফা সমান সমান থিটা। পি বাই 2 এটা কিউ। কিউ সমান সমান কজ আলফা। আলফা সমান সমান কজ ইনভার্স পি বাই 2 কিউ। 2 কিউ হলো এটা হলো 3 আলফা সমান সমান 3 ইন্টু কজ ইনভার্স পি বাই 2 কিউ। এটা হলো অন্তর্ভুক্ত কোণ গেল। এটা এই একটা প্রমাণ। এবার আবার চেয়েছে লব্ধি। এবার আবার যদি লব্ধি চায় আবার r/3 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা সমান সমান কিউ। সাইন স্কয়ার আলফা হলো 1 মাইনাস কজ স্কয়ার আলফা সমান সমান কিউ। কিউ আর সমান সমান কিউ ইন্টু 4 কজ স্কয়ার আলফা মাইনাস 1। কজ আলফার মান ছিল পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার মাইনাস 1। পি স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস 1। এই হলো এই লব্ধির মানটা।
তোমরা যারা একটু অঙ্কগুলো ভালো করে করবা, যেগুলা করাই সেগুলাই করো, বাস বেশি দরকার নাই। এরপরে করানোর পরে তুমি দেখবা বিভিন্ন বোর্ড বা বিভিন্ন কলেজ 25 থেকে 30টা কলেজের উপর জরিপ চালায় দেখবা আমি যা করাচ্ছি তার বাইরে কোনো অঙ্ক আছে কিনা। যদি থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, অথবা কলেজে যা থাকবে তা আমরা পড়াই দেব। কলেজ যদি খোলে তখন আমরা এগুলি করিয়ে দেব। কথা ক্লিয়ার? খোদা হাফেজ।